দেখেন, আরো একটা ঘটনা। মিরপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী ও দুই কন্যা কানাডা প্রবাসী। এখন এখন অ্যাকশন দেবেন কেমনে? আগে তো নূরজাহানের ঘটনায় যুগ্ম সচিব তার তাকে প্রত্যাহার করা হয়েছে তার দায়িত্ব থেকে। বুয়েটের তার ছেলে, আর ঘরে ছিল তার স্কুল শিক্ষিকা মেয়ে। তখন আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে বললাম যে এই বাচ্চাগুলো আসলে মানুষ হয়নি, মাকে অবহেলা করছে। ঘটনা সত্য। আবার এটাও তো সত্য। এখন কি করবেন? অর্ধগলিত মরদেহ উদ্ধার, তার স্বামীও নাই, কানাডায়, দুই মেয়ে কানাডা প্রবাসী। এই দুইটা ঘটনা যদি একটু মিলায় দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে বর্তমান আধুনিক নগর সভ্যতার একটা নির্মম বাস্তবতা। যে বাস্তবতায় প্রত্যেকে এত বিজি, আপনার মা বাবা, আপনার সময় নেই। আপনার সারভাইভ করতে গেলে, আপনার স্ট্যাটাস ঠিক রাখতে গেলে, চাকরি বাকরি সবকিছু থাকতে গেলে আপনি সংসারকেই সময় দিতে পারেন না, নিজের বউ বাচ্চাকেই সময় দিতে পারেন না। মা বাবা তো পরে, এর পরের ধাপ হয়ে যায় অটোমেটিক। যতই আমরা বলি না কেন, মা বাবার প্রতি আমরা ভালোবাসা দেখাই না কেন, কিন্তু একটা সময় সন্তান যখন বড় হয়ে যায় তখন তার নিজের একটা জগৎ গড়ে ওঠে। সেই জগতে তার কর্মক্ষেত্র থাকে, সেই জগতে তার একটা ঘর সংসার থাকে। তখন কিন্তু মা বাবারা অবহেলিত হয়। তো যেটা বিদেশেও দেখেন অসংখ্য ঘটনা ঘটে, মা বাবা পড়ে আছে, কোথায় সন্তান, কোথায় আপনার ছেলে, কোথায় মেয়ে। তারা ওই দেশে না, আর এক দেশে যেহেতু কাজ করতেছে, তাদেরকে টেক কেয়ার করে গভর্নমেন্ট। আমাদের মানে উন্নত বিশ্বে এই যে বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ নিবাসে যায়, বৃদ্ধ নিবাসে না গেলেও সমাজ কল্যাণ দপ্তর বিদেশে যেটা হয়, সেখান থেকে লোক প্রোভাইড করে। তারা একটা মানে দিনে রাতে যখন যত বেশি হইতে থাকে তখন হয়তো সারা রাত তারা সেখান থেকে লোক প্রোভাইড করে। কারণ তার ট্যাক্সের পয়সায় সরকার চলে, তো সারা জীবন সে ইনকাম করে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, আর গভর্নমেন্ট তার বিপরীতে এই সার্ভিসটা দেয়। আমার দেশে এটা আছে নেই। নূরজাহানে দেখেন, ছেলেরা বলতেছে কি যে মেয়ের কাছে থাকতো। মেয়ে স্কুল শিক্ষিকা বটে, কিন্তু সে মানসিক অবস্থা তার ভালো ছিল না, তার মানে মেন্টাল পেশেন্ট। মাও মেন্টাল পেশেন্ট হয়ে গেছে সামহাও। ফলে দুই মেন্টাল পেশেন্ট এক জায়গায় আছে, আর বাকিরা তো সবাই চাকরি জীবন নিয়ে, নিজের সংসার জীবন নিয়ে ব্যস্ত। আধুনিক নগর সভ্যতা আমরা গড়ে তুলছি না, এর বিষাক্ত ফলাফল এই জায়গাটা দেখেন আরো মানে করুন। যে মানে একেবারে পচে গেছে, মানে মৃতদেহ মরে পচে গেছে সেই নারী। 55 বছরের এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহটিতে পচন ধরেছে তার স্বামী এবং দুই কন্যা কানাডা প্রবাসী। সেই ওই যে নগর সভ্যতারই একটা ইয়েতে বিবর্তন, যে এখন দেশেই থাকছে না, বিদেশে চলে যাচ্ছে, সেখানে যে সে আশ্রয় নিচ্ছে। সেখানে ওই ভদ্র মহিলা 12 বছর আগে নাকি চলে আসে, কানাডা থেকে দেশে চলে আসে, তারপর একাই বসবাস করতেছে। স্বামী বলতেছে যাও তুমি, তোমার যদি দেশ ভালো লাগে, আমি যাবো না, চলে আসছে। এইরকম ঘটনা কিন্তু এখন ঘটতেছে। স্বজনরা ফ্ল্যাটের দরজা খুলে ওই নারীর মরদেহ দেখতে পায়, 999-এ খবর দেয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। ওই নারীর আরেক বোন একই ভবনের 4র্থ তলায় থাকে। 26শে মে নারীর সঙ্গে তার ভাতিজার সর্বশেষ কথা হয়। ওই আরেক বোন 4র্থ তলায় থাকে, আর এটা বোধহয় দোতলায় থাকে। ওই নারীরও সংসার আছে, তারও সময় নেই মানে বোনকে দেখা। বোনের বয়সও বেশি না, 55 বছর বয়স। এই সবগুলো ঘটতেছে আমাদের সমাজ ব্যবস্থার। দিনকে দিন যত আমরা আধুনিক হচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, এবং নিজেই আমি বাঁচতে পারতেছি না। সারভাইভের প্রসঙ্গটা, বিষয়টা এখন এত কঠিন কষ্টকর হয়ে গেছে যে নিচে বাঁচলে বাপের নাম, আমি বাঁচলে বাপের নাম বলে না, আমি বাঁচলে বাপের নাম, তার মানে বাপ হচ্ছে পরে। এই নূরজাহানের ঘটনা, তারপরে এই যে মিরপুরে আর এক নারী, তার ঘটনা, এই সব
কিন্তু ঘটনাগুলো। যদি আপনি এই ধরনের ঘটনা অনুসন্ধান করতে যান, দেখবেন যে আপনি প্রতিনিয়ত এই ধরনের কাহিনী আপনি বের করবেন। ঘরগুলি এক একটা পাড়ায় ঘর চেক করেন, দেখেন নিঃসঙ্গ অবস্থায় বাবা মা পড়ে আছে, একসময় বাবাও মারা গেছে, মা আছে, সন্তানরা প্রতিদিনই হয়তো কথা বলে, কিন্তু সন্তানরা তো বিদেশে। দেশে থাকলেও একই অবস্থা, ব্যস্ত, বিদেশে এসেও ব্যস্ত, কথা বলারও সময় হয় না। এটাই হচ্ছে বাস্তব। এখন আপনি কি অ্যাকশন নেবেন? নূরজাহানের ঘটনায় তার ছেলে জয়েন্ট সেক্রেটারি তার অ্যাকশন নিলেন, বুয়েটের শিক্ষকের ব্যাপারে কি করবেন? মেয়ে যে শিক্ষক কি করবেন? হবে না ভাই, হবে না। এটা, এই বাস্তবতা থেকে কবে আমরা মুক্ত হইতে পারবো বলতে পারছি না।